मधुरादपि मधुर अमृत हईते परमृत रसामृत श्रीधाम श्री श्री वृंदावन। राधे राधे। शुधु वृंदावन धाम नय এই মন্দির প্রাঙ্গণ এই হরিবাস রঙ্গন এই আঙিনা এই স্থান পুষ্পবন্ত পূর্ণবন্ত মাধুর্যপ্রীত শ্রীধাম শ্রী শ্রী নবদ্বীপ। अप्राकृत श्रीधामे सच्चिदानंद घन सर्वजीवेर मूलाधार लीला पुरुषोत्तम लीला केतन भगवान श्री श्री कृष्णचंद्रेर अमृत लीला अष्टकालोचित नित्य सरल लीलाय श्रीमद् भागवतीय अमृत धाराय महाजनगत सापंथाय श्री श्री भगवानेर अमृत लीला स्मरणकारी ध्यानकारी सकल साधुगुरु वैष्णव वैष्णवी भक्त भक्ताचरण कमले रइल अधम सुकुमार तारी सम्प्रदाय हईते शत सहस्र भक्तिपूर्ण प्रणाम। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমাদের বর্তমান সময়ের লীলা স্মরণ ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা রসময় রাস লীলা সমাপন অন্তে সমগ্র লীলার নির্যাস রসময় শ্রী শ্রী রসালাস লীলা মাধুর্যামৃত। আসুন আমরা যেহেতু কলিযুগের ভক্তজীব কলিযুগের মানুষ তাই কলিযুগের ত্রাতা করুণাময় গৌর হরির অপ্রাকৃত এই রসারস বিরাস মাধুর্য সরল ধ্যান আস্বাদন করতে করতে আমরা বৃন্দাবন ভজনের পথে যাত্রা শুরু করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি।
তোরা শ্রীধাম শ্রী নবদ্বীপ লীলাসরণ রসালস স্থান নবদ্বীপের ভক্ত প্রবর ভক্ত শিরোমণি শ্রীবাস ঠাকুরের শ্রী আমিনা, যিনি নবদ্বীপ কুলচন্দ্রমা, যিনি শ্রীবাস অঙ্গনের নাতুয়া, যিনি ভক্ত গদাধরের প্রাণ বধুয়া, যিনি হরিনাম সংকীর্তনের মন্ত্রমণি, যিনি সকল নদীয়াবাসী ভক্তগণের হৃদাকাশের ধ্রুবতারা, সেই করুণাময় গৌর হরি আমার গত নিশীথে মানে আজ সারা রাত ধরে শ্রীবাস ঠাকুরের শ্রী আমিনায় বহিরঙ্গ ভক্ত সঙ্গে হরিনাম সংকীর্তন আর অন্তরঙ্গ ভক্ত সঙ্গে প্রেমামৃত আস্বাদন করেছে। হরিনামামৃত প্রেমামৃত আস্বাদন করতে করতে নৃত্য গীতে প্রভু আমার নিশান্ত কালে বড় পরিশ্রান্ত হলেন, বড় ক্লান্ত হয়ে পড়লেন। শ্রীবাস অঙ্গনের সেবা করা ভক্তগণ তারাও বুঝতে পারলেন যে হরিনাম সংকীর্তনে মহারাসে নেচে গিয়ে প্রভু ক্লান্ত হয়েছেন, তার বিশ্রামের প্রয়োজন। এই ভক্তগণ কি করলেন? শ্রীবাস অঙ্গনে বিষ্ণু খট্টার পাদদেশে সুন্দর করে মহাপ্রভুর শয়ন বিলাসের ব্যবস্থা করলেন। করজোড়ে প্রার্থনা জানালেন, প্রভু হে, কৃপা করে ভক্তের বাসনা পূর্ণ করুন, আপনি একটু বিশ্রামে যান। ভক্তের প্রার্থনা পূরণার্থে করুণাময় গৌর হরি আমার শয়ন বিলাসে যাওয়ার আগে দুটি বাহু প্রসারিত করে ডাকলেন। তাকে ওই বাম দিকে যে দাঁড়িয়েছিল তাকে। কে তিনি? প্রভু ডাকছেন, গদাধর, ও গদাধর। আগে প্রভু আমায় ডাকছেন, এসো এসো গদাধর, তুমিও যে সারা রাত্রি ধরে আমার সঙ্গে কত নৃত্য গীত আনন্দ করেছো, তুমি যে আমার প্রাণের ভক্ত, তোমার কত পরিশ্রম হয়েছে, এসো এসো আমার কাছে, আমার মুখে এসো। করুণাময় গৌর হরি আমার গদাধরকে মুখে ধরে ভক্তের প্রার্থনা পূরণার্থে শ্রীবাস অঙ্গনের শয়ন মন্দিরে প্রভু আমার শয়ন বিলাসে আচ্ছন্ন হলেন। আর এই শয়ন বিলাস মাধুর্য মধুর রাগাঞ্জন যুগল নয়নে দর্শন করে লীলা দর্শনকারী পদকর্তা বলছেন, হে নদিয়ার ভক্তগণ, কলিযুগে মানবীয় জীবনে এই নিশান্ত কাল বড় শুভক্ষণ। না না, ওগো তোমরা আর ঘুমিয়ে থেকো না, ওগো তোমরা আর নিদ্রালসে মগ্ন থেকো না, এসো শয্যা ত্যাগ করে গাত্রোত্থান করে তোমরা এসো শ্রীবাস মন্দিরে। কৃপাচিত দয়াময় গুরু চরণ অন্তরে ধরে আজ্ঞা চক্রে বিদল পদ্মে মন স্থির করে ভক্ত ভগবান গৌর গদাধরের শয়ন বিলাস মাধুর্য দর্শন করে ভজনের মানব জন্ম ধন্য করে না। আহা কিবা শয়ন বিলাস মাধুরী, আমার কি মনে হয় জানো,